প্রতিদিন মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। চট্টগ্রাম বিধায়ক আমার রাজনৈতিক গুরু তপনদা গুপ্ত মহাশয় উপস্থিত আছেন। সর্বোপরি আমাদের শ্রদ্ধেয় এই চার্চের ফাদার এবং উপস্থিত আছেন আমাদের মাইনরিটি সেলের প্রেসিডেন্ট ও হাজি মোহাম্মদ মহসিন কমিটি উনি আধিকারিক, এছাড়া এই অঞ্চলে বিশিষ্ট ব্যক্তিগণ, সবাইকেই এই মহৎ কাজের জন্য এবং যারা উপস্থিত হয়েছেন, যারা রক্তদাতা এবং যারা রক্তবিহিতা, তাদের সকলকেই ধন্যবাদ জানাই হুগলি চুঁচুড়া পৌরসভার তরফ থেকে ও আমার নিজের ব্যক্তিগত তরফ থেকে। আপনারা জানেন যে রক্ত অল্টারনেটিভ যেটা তপনদা বললো যে কোনোদিন হয়নি, হবে কিনা জানি না, তো ঠিক তার জন্যই মানুষ আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন এনজিওর মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, পুলিশ প্রশাসন থেকে শুরু করে হসপিটালের যারা কর্মচারী, ডাক্তারবাবু, নার্স, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন, তারা আজকে এগিয়ে এসছে বলেই রক্তের চাহিদাটা আমরা কিছুটা মেটাতে পারি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, চট্টগ্রামের মাননীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের পিএইচই ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন ফুলপুরা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসন শ্রী তপন দাস মহাশয়কে ফাদার, এরপরে তাকে আমরা স্মারক তুলে দেবো। ফাদার এই চুঁচুড়া চার্চের একটি সুন্দর স্মারক মাননীয় তপনের। সব থেকে বড় কাজ হচ্ছে রক্তদান করা। সায়েন্স রিসার্চ তৈরি করলেও এখনো পর্যন্ত রক্তের কোনো বিকল্প রাস্তা করতে পারে না। রক্তগুলো কারখানাতেও তৈরি হয় না। আমাদের দেশে এবং রাজ্যে 4 মাস রক্তের অত্যন্ত ক্রাইসিস হয়। আমাদের সংগ্রামী নেত্রী নির্দেশনা সারা বছর রক্তদান করে আমাদের সহকর্মীরা, বিভিন্ন ক্লাব সংগঠন, পুলিশ থেকে শুরু করে সরকারি যারা কর্মচারী আছেন তারাও রক্তদান করেন। এর একটা মহৎ কাজ, আর এই কাজের কোনো বিকল্প নেই। আমি অনেক চার্চেই গেছি, কিন্তু আমাদের চুঁচুড়ার চার্চ এত অ্যাক্টিভ, সারা বছর প্রোগ্রামের মধ্যে থাকেন, সেটা ফাদার আছে বলেই সম্ভব হয়েছে। আর আমি প্রত্যেক প্রোগ্রামে আসি। আজকের দিনটা এই রক্তদানের মধ্য দিয়ে যারা রক্তদান করছেন তাদের আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যারা রক্ত দিচ্ছেন তাদেরও আমি শুভেচ্ছা জানাচ্ছি। ঈশ্বরের কৃপাতে আমরা সবাই ভালো থাকুন, সারা বছর আপনাদের ভালো মতো কাটুক। আজকে রক্তদান শিবিরে সেই প্রার্থনা করে, এবং জেসাসের কাছেও প্রার্থনা করবো, ঈশ্বর আল্লাহ সবই এক, যে সবার ভালো যেন তারা করে। আপনারা জানেন যে একটা সারা বিশ্ব জুড়ে একটা অস্থিরতা চলছে। কয়েকদিন আগে কিছু হিন্দুকে খুন করা হয়েছে, পাকিস্তানি উগ্রবাদীরা করেছে, এবং সকল সময় চাইছে যাতে ভারত যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। সারা বছর ধরে পাকিস্তান সে চেষ্টা করে, এবং নিরীহ শুধু হিন্দু নয় মুসলিমদেরও খুন করছে। এটা কবে শেষ হবে আমার জানা নেই, কিন্তু ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করবো যে, এবং জেসাসের কাছে প্রার্থনা করবো যেটা তাড়াতাড়ি শেষ হোক। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ স্বাস্থ্য কামনা করে জেসাসের কাছে আপনাদের সুমঙ্গল কামনা। চুঁচুড়া পরিচালনায় আজ এই ভৈমোর চার্চে মহান একটা উদ্যোগ, যেটাকে আমাদের সবার রেসপেক্টেড ফাদার, অন্যান্য অর্গানাইজার্স, গেস্ট, বাকি ব্লাড ডোনার্স, আমি সবার আগে ফাদারকে অভিনন্দন জানাই এরকম একটা নোবেল কজের উদ্যোগ নেওয়ার জন্য। আমরা জানি যে এই রক্ত মানে এক একটা জীবনদান, রক্তদান মানে জীবনদান। যারা রক্ত দিচ্ছেন তারা কিন্তু এক একজনকে জীবন দিচ্ছেন। আর এই রক্তের কোনো
রং হয় না, দেখতে লাল কিন্তু এটা কোনো রং হয় না। এই রক্ত নেওয়ার সময় আমরা জিজ্ঞেস করি না এটা কার রক্ত, তার জাতি কী, ধর্ম কী, বর্ণ কী, নাম কী, পেশা কী, আমরা কিন্তু জিজ্ঞেস করি না। এই একটা জিনিস আমাদের সবাইকে এক বাঁধনে বেঁধে রেখেছে, সেটা হচ্ছে রক্ত। সেই জন্য আমি সবাইকে আগ্রহ করব আপনারা সবাই ইনিশিয়েটিভ নেবেন যাতে ব্লাড ডোনেশন ক্যাম্প আরও বেশি বেশি করে অর্গানাইজ করা যায়, এবং যারা ব্লাড ডোনার্স আছেন যাতে আরও বেশি লোক এগিয়ে আসেন ব্লাড ডোনেট করার জন্য। আজকে আর খুব বেশি কথা বলবো না, আমি লাস্টে আবার ফাদারকে এবং এভরি অর্গানাইজারকে আমার তরফ থেকে বেস্ট উইশেস জানাবো, এবং এটাই আশা করব যে ফিউচারে আরও ভালোভাবে আরও বড় আকারে যাতে এরকম প্রোগ্রাম অর্গানাইজ করতে পারেন। থ্যাংক ইউ। বা শংসাপত্রতার হাতে is without fear, and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic wars, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom. My Father, let my country awake. Namaskar. সকালে মহান কাজ, রক্তের কোনো বর্ণ হয় না, জাত হয় না, ধর্ম হয় না, সবাইকার রক্ত লাল। কেমন লাগছে কি বলবেন? ভয় লাগে না, ভয় লাগছে প্রথম না, ভালো লাগছে। প্রথম দিচ্ছেন? আপনার নাম? শর্মিলা সরকার। এই আজকে চুঁচুড়া চার্চের পক্ষ থেকে রক্তদান শিবির, কী বলবেন? কারণ এই চুঁচুড়া চার্চের মুখ্যমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করছে, এবং এটা একটা নজির তৈরি হচ্ছে, সাক্ষ্য বহন করছে সেই রক্তদান শিবির এখানে। তাছাড়া আপনারা সবাই জানেন যে বাইবেলের একটা প্রধান বাণী, সেটা হচ্ছে দান হচ্ছে, দান করলে মহান জানতে পারবেন। সেটাই কিন্তু প্রকৃত দান। সেই দানটাই হচ্ছে কিন্তু রক্তদান, তার প্রকৃষ্ট উদাহরণ। এবং এখন এইসব সাংস্কৃতিক কথা, সামাজিক কথা, সেক্ষেত্রেও কিন্তু রক্তদান গুরুত্বপূর্ণ নদী। আমার শরীরে রক্ত কার শরীরে প্রবাহিত হবে তিনি জানতে পারবেন না, বা অনেক রক্ত আমার শরীরে প্রবাহিত হবে আমি জানতে পারবো না। কোন সম্প্রদায় মানুষের ভেতর প্রবাহিত হবে জানতে পারবো না। এর থেকে বড় উদাহরণ আর কিছু হয় না। এবং আমার উদাহরণ যেটা আছে যে আপনারা জানেন স্বামীজি বলেছেন যে জীবের পরে যেজন সেইজন সেই ঈশ্বর, মানুষের সেবাই কিন্তু ঈশ্বরের সেবা, সেটা তারা বলেন। এবং সেইটাই
এটাই পালন করছি আমরা সবাই। কেমন লাগছে কি বলবেন? যা প্রথম কথা তো খুব ভালো লাগছে এখানে এসে, কারণ আজকের যা সমাজের যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে সেইখানে চার্চ যে একটা এত বড় মহৎ কাজের একটা উদ্যোগ নিয়েছে, তার জন্য আমাদের এই চুচুড়াপুরের চার্চের ফাদারকে এবং এই কমিটির প্রত্যেককে আমি অভিনন্দন জানাই যে তারা আজকের এই সমাজের কাছে যে কী একটা দৃষ্টান্তমূলক কাজ করলেন সেটা সমাজের প্রত্যেকেই যেন দেখে এবং এই কাজে সবাই যেন আগ্রহী হয়। তো সেই চার্জে আজকে কেমন লাগছে কি বলবেন? প্রথমে আমি চুচুড়া চার্চের কর্তৃপক্ষ ফাদার সেবাস্টিয়ানকে আমি অশেষ আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা অনুষ্ঠান চার্চের মাধ্যমে যে হলো, এটা আমি আমার জীবনে প্রথম আমি দেখলাম। তবে সকল রক্তদাতাকে শুভেচ্ছা জানাই। এই ধরনের অনুষ্ঠান বা রক্তদান কেন্দ্র আমি মনে করি সব জায়গা থেকে, চার্চ কারণ মন্দির মসজিদ আরও গির্জা বা গুরুদুয়ার আছে, সব সংস্থা থেকে করলে আমার মনে হয় আরও একটা সম্প্রীতির ভালো বার্তা যাবে, মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে আমাদের পরিচয় মানুষ হিসেবে। আর এই নিয়ে আমরা বেঁচে থাকবো, ভারতবাসী হিসেবে এই নিয়ে আমরা থাকবো, বাংলাভাষী হিসেবে। ভাই ভাই রক্তের কোনো জাত হয় না, ধর্ম হয় না। ধন্যবাদ। ধন্যবাদ। চুচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে একটা চার্চ, আপনারা জানেন যে এই চার্চে আমরা 25শে ডিসেম্বর ভিড় করি এবং 25শে ডিসেম্বর আমরা আসি, মোমবাতি জ্বালাই, স্যার প্রার্থনা করি। এর মধ্যে আমার ক্যামেরার সামনে মণিমা ইয়াসমিন, সব ধর্মের মানুষ এই রক্তদান শিবিরে হাজির হয়েছেন। মণিমা ইয়াসমিন আমার ক্যামেরার সামনে। মণিমাদি, আজকে একটা মহান মিলন উৎসব, কেমন লাগছে কি বলবে? আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, কারণ এই চার্চে আজকে 200 বছর পূর্তি এই মহৎ রক্তদান হচ্ছে। পূর্বে এই চার্চটা আমরা যেটা খুবই এনেছিলাম একটা অস্ত্রকার ছিল, তো অস্ত্রকার যে একটা চার্চে শান্তি বার্তা এনেছে এবং সেই শান্তি বার্তা আজও সমাজকে দিতে চায়। কারণ ভারতবর্ষে চারদিকে যে অর্থনৈতিক সৃষ্টি হচ্ছে, যে দুর্দিন ভারতবর্ষ এখন দেখছি, এই সম্প্রীতি মেলবন্ধনের যে রক্তদান, আমরা খুবই আনন্দিত এবং আমরা নিজের সন্তান মুসলিম হয়েও আমাদের সন্তান চার্চের সাথে রক্ত দিচ্ছে, সেই হিসেবে ভারতবর্ষ হিসাবে গর্বিত। কারণ আমরা জানি ভারতবর্ষ একটা সম্প্রীতির ভারতবর্ষ এবং সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র, সেই ভারতবর্ষে আমি ভারতবর্ষ হিসেবে গর্বিত। শিবির কেমন লাগছে কি বলবেন? খুবই ভালো লাগছে। ফাদার আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন যে লায়ন্স কীভাবে রক্তদান শিবির করতে হবে, আপনি যদি গাইড করেন। তো আমরা সম্পূর্ণরূপে গাইড করে সহযোগিতা করে এই রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা চালাচ্ছিলাম। আজকে আমরা সফল। অসংখ্য রক্তদাতা এসেছেন, রক্তদান করছেন। আমরা লায়ন্স ক্লাব চুচুড়া রয়্যাল সিটির পক্ষ থেকে সমস্ত ডোনারদের কাছে আমরা সার্টিফিকেট তুলে দিচ্ছি, ক্রেডিট কার্ড দিচ্ছি এবং গ্রুপ নির্ণয় করে দিচ্ছি এবং 12 মাস এরা আমাদের কাছে রক্ত পাবেন, সে দায়িত্ব আমার। ফোন নাম্বার 9831128562। আমরা চুচুড়া লায়ন্স ক্লাবের পক্ষ থেকে যে কোনো সংস্থাকে আমরা সহযোগিতা করে রক্তদান উৎসব সাফল্যমণ্ডিত করব। যে কোনো সংস্থা আমাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের রক্ত সংগ্রহের সম্পূর্ণ দায়িত্ব আমরা গ্রহণ করব এবং তাদের মাথাপিছু ডোনার আমরা একটা বিরাট অঙ্ক সহযোগিতা করব, যাতে করে রক্তদান উৎসব সফল করতে সংস্থাকে কোনো বেগ পেতে না হয়। সেজন্য আমরা সব দিক থেকে সাহায্য সহযোগিতা করব। ধন্যবাদ।